আমাদের নির্বাচনী ইস্তিহার, আমাদের যে সকল দাবি রয়েছে সেই দাবি এবং আমাদের নীতি আদর্শের সাথে যদি কোনো দল বা কোনো শক্তি ঐক্যমত পোষণ করে, তাহলে তাদের সাথে আমাদের আলোচনা থাকতে পারে এবং সেক্ষেত্রে আমরা ওপেন রয়েছি। ফলে আমরা বলেছি যে আমাদের যে কোনো ধরনের যদি রাজনৈতিক সমঝোতা হয়, সেটা একটা নীতিগত এবং আদর্শিক জায়গা থেকে হতে হবে। কোনো ধরনের ক্ষমতার জন্য, আসনের জন্য আমরা কারোর সাথে কোনো ধরনের সমঝোতা করব না। আমরা যদি একটি আসনও না পাই, জাতীয় নাগরিক পার্টি তার যেই আদর্শ, তার যে নীতি, তার যে লক্ষ্যে, সেই লক্ষ্যে অটুট থাকবে। আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে আমাদের এই অঙ্গীকার আমরা আবারও পুনর্ব্যক্ত করছি। ফলে এবং আমাদের এনসিপির যে কোনো প্রক্রিয়া আমরা খুবই স্বচ্ছভাবে নেওয়ার চেষ্টা করি জনগণের কাছে সবসময়, সেটা আমরা আমাদের বক্তব্য হাজির রাখি। আমাদের পুরো নির্বাচনী প্রক্রিয়া খুবই স্বচ্ছতার সাথে কিন্তু এগিয়ে চলছে। ফলে আমরা যদি কারোর সাথে কোনো ধরনের জোট বা কোনো ধরনের আলোচনা, সেটা কিন্তু আপনাদের সাথে আমরা খুবই খোলামেলা ভাবে সেটার জন্য কথা বলতে প্রস্তুত। আমরা বলবো, দেশবাসীর কাছে আমরা বলবো, এখানে কোনো গোপন কিছু নাই। কিন্তু এক ধরনের মিডিয়া ট্রায়াল করা হচ্ছে, এর সাথে আলোচনা বা ওর সাথে আলোচনা। বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তী সময় কিন্তু আমাদের মধ্যে যত মতবিরোধ থাকুক না কেন, রাজনৈতিক দলগুলো কিন্তু একে অপরের সাথে আলোচনা করছে, বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে, আলোচনা করছে, ইন্টারনাল ইনফরমাল নানা আলোচনা কিন্তু আমরা অংশগ্রহণ করছি এবং এটাই কিন্তু একটা গণতান্ত্রিক সংস্কৃতির অংশ। ফলে সেই ধরনের আলোচনাকে বা একটা ভাবে ফ্রেমিং করার যাতে চেষ্টা মিডিয়ার মাধ্যমে না করা হয়, এই জন্য মিডিয়ার যারা ভাই ও বোনেরা রয়েছেন, যারা হাউসগুলো রয়েছেন, তাদের প্রতি আমাদের এই অনুরোধ রইল। প্রথমত, এই মনোনয়ন প্রক্রিয়া বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটা স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করে এই মনোনয়ন তালিকা হতে যাচ্ছে। আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটাই সবচেয়ে বড় চমক। এবং এই প্রক্রিয়া, এই সংস্কৃতি যদি অন্য দলগুলো অনুসরণ করে, তাহলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তন আসবে এবং জনগণ যে রাজনীতির অংশীদার, শুধু দল নয়, জনগণ যে নির্বাচনের অংশীদার, তারাও প্রার্থী হতে পারে যে কেউ, এই স্বপ্নটা সবাই দেখতে পারবে। এই স্বপ্নটা এবং এই সুযোগটা কিন্তু আমরা সকলকে দেখিয়েছি। যে কেউ এসে মনোনয়ন তুলতে পারতেছে, নিতে পারতেছে এবং স্বপ্ন দেখতে পারতেছে। সে একজন তরুণ হোক, একজন রিক্সা চালক হোক, অথবা একজন আইনজীবী হোক, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক, একজন ইমাম হোক। আমরা চেষ্টা করছি যে আমাদের যেই মনোনয়ন তালিকাটি হবে, সেই তালিকাটি হবে অন্তর্ভুক্তিমূলক। আমরা ইতিমধ্যে কয়েকটি দলের মনোনয়ন তালিকা কিন্তু দেখেছি, সেই তালিকা কিন্তু খুবই পুরনো ধাঁচেরই হয়েছে। অর্থাৎ যদি গণ অভ্যুত্থান না হতো, যদি তারা 5 বছর আগের ইলেকশন করতো, যে ধরনের তালিকা তারা দিত, সেই একই ধরনের তালিকা দিয়েছে। আমরা চেষ্টা করব যে আমাদের তালিকাটিতে অন্তর্ভুক্তি থাকতে সকল ধরনের সমাজের যে শ্রেণী পেশার মানুষ রয়েছে, চিন্তার মানুষ রয়েছে, ভিন্ন ধর্মের মানুষ রয়েছে, ভিন্ন জাতিসত্তার মানুষ রয়েছে, সেই সবকিছুর সমন্বয়ে একটি তালিকা আমরা প্রণয়ন করতে, পাশাপাশি আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার সমাবেশ ঘটানোর চেষ্টা করব। একদিকে যেমন আমাদের তরুণ তুর্কিরা থাকবে এই প্রার্থী তালিকায়, যারা গণ অভ্যুত্থান থেকে শুরু করে পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশকে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। পাশাপাশি যারা বিভিন্ন এলাকায় সমাজ সেবামূলক কাজ করেছে, জনগণের পাশে থেকেছে, বা রাজনীতিতে যাদের স্বচ্ছ রাজনীতিতে অভিজ্ঞতা রয়েছে, দেশপ্রেম রয়েছে, সেই ধরনের মানুষকে আমরা এই তালিকায় স্থান দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমরা চেষ্টা করব যে বিভিন্ন পেশাভিত্তিক যারা রয়েছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, শিক্ষক, এই ধরনের পেশাভিত্তিক যারা রয়েছেন বিভিন্ন পেশায় এবং যারা রাজনীতির কথা ভেবেছেন বিভিন্ন সময়, তাদেরকেও আমরা সুযোগ করে দিতে চাই। এবং সর্বোপরি আমাদের আরেকটি ইচ্ছা আছে যে যারা প্রবাসে বাংলাদেশী রয়েছেন, আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের সময় তারা কিন্তু একটা বড় ভূমিকা পালন করেছে এবং এবারে প্রবাসী ভোটাধিকারের কথা কিন্তু খুবই জোরে সোরে আলোচনা হচ্ছে এবং এনসিপি এখানে একটা বড় ভূমিকা পালন করেছে। ফলে প্রবাসী বাংলাদেশিরা যারা দেশকে নিয়ে ভাবেন এবং অনেকেই দেশ নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে, তাদেরও অন্তর্ভুক্তি থাকবে আমাদের এই তালিকাটি। আমরা মনে করি যে যদি দেশপ্রেম থাকে, নিষ্ঠা থাকে, সততা থাকে, তাহলে অবশ্যই
তারা এই কাজটি সঠিকভাবে পালন করতে পারবে। আমাদের দেশে প্রথাগত রাজনীতিবিদ বলতে, এমপি প্রার্থী বলতে আমরা যাদেরকে দেখে এসেছি, জনপ্রতিনিধি বলতে যাদেরকে দেখে এসেছি, তারা কি ধরনের দেশ পরিচালনা করেছে এটা কিন্তু আমরা দেশ অভিজ্ঞতা লাভ করেছে। ফলে এবার মানুষ নতুনত্ব দেখতে চায়, নতুন নেতৃত্ব দেখতে চায়, এবং এবারে মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিবে। ফলে এনসিপি কিন্তু পরিবর্তনের সিম্বল, পরিবর্তনের প্রতীক। ফলে সেই পরিবর্তিত নেতৃত্বেই যারা পরিবর্তন আনবে, সেই নেতৃত্বে মানুষ কিন্তু এবার আস্থা রাখতে চায়। ফলে আমরা মনে করি যারা যদি স্বপ্ন থাকে, নিষ্ঠা এবং সততা থাকে, দেশপ্রেম থাকে, অবশ্যই তারা দেশকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে। আমাদের মনোনয়ন তো উন্মুক্ত ছিল, সেটা যে কেউ হয়তো নিতে পেরেছে। তারপরেও আমাদের কিন্তু শর্ত ছিল, সেখানেও শর্ত ছিল যে ফ্যাসিস্ট সংগঠনের সাথে সংশ্লিষ্টতা বা 2024 সালে যারা ইলেকশন করেছে, দাবি নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা মনোনয়ন নিতে পারবে না বা তাদেরকে আমরা মনোনয়ন দিব না। ফলে আমাদের পুরো প্রক্রিয়াটাই কিন্তু খুবই স্বচ্ছতার সহিত আপনাদের সামনেই সবকিছু হচ্ছে, এবং এই ধরনের কেউই আমাদের এই তালিকায় আসবে না বলে আমরা এটা খুবই যাচাই বাছাই করে আমরা